টিকটক আর লাইকির কথা কি আমি আপনাদের বলবো? চেয়েছিলাম না এটা বলতে, তারপরেও বলতে হচ্ছে। আজ আমাদের আদরের সন্তান, যে ছেলেটাকে, যে মেয়েটাকে আমি কোলে পিঠে করে আমার সুখের দুঃখের সমস্ত সম্পদ আমি খাওয়িয়ে তাকে বড় করলাম, বড় করে তুললাম, আমার মেয়েটা এখন বড় হয়ে উঠেছে, দেখতেও বেশ সুন্দর, বাহিরে গেলে যে কোনো মানুষ তাকিয়ে থাকবে। আমি বাবা হয়ে মেয়েটাকে দরকার ছিল ঘরের মাঝে রাখার জন্য, যে আমার এই মেয়ে হয়তো অন্য কারো চোখ পড়ে যাবে, আমি আমার ইচ্ছা অনুযায়ী বিবাহ দিতে পারবো না। যদি মেয়ে অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় তাহলে আমি কিভাবে করব? সম্ভব হবে না। তো বাবা হিসাবে এটা একটি অভিভাবক হিসেবে তার দায়িত্ব। কিন্তু দেখা যায় অভিভাবকরা বর্তমানে এতটাই গাফেল, এতটাই বেখবর যে তার সন্তান আজকে কোনো জায়গায় ঘুরতে গেল, ঘুরতে যাওয়ার পরে ওই মেয়েটা বা ওই ছেলেটা ভালো একটি স্পট দেখলো, ভালো একটি জায়গা দেখলো, সেই জায়গায় দেখার পরেই চিন্তা করলো না একটা টিকটক বানিয়ে নেই। এবার মেয়েটা এমনিই তো চুলগুলি ছিল বেনি করা না, আলগা, এবং এই আলগা চুলে লম্বা কেশে পাগলা ভেসে সে নাচতে শুরু করে দিল। আশেপাশের যতগুলি যুবক ছিল সবগুলি যুবক যে যে চিন্তায় ছিল সকল চিন্তাগুলিকে ছেড়ে দিয়ে এবার তাদের চিন্তা হলো, আরে মেয়েটা কি সুন্দর ডান্স করছে, কি সুন্দর ভাবে নাচছে, তার শরীরের হেলানি দুলানি দেখে দেখে এভাবে করে আনন্দ পেয়ে যাচ্ছে এই যুব সমাজ, আশপাশে যারা আছে তারা। শুধু তাই নয়, এই টিকটকটা করার পরে যখন ফেসবুক সে ছেড়ে দিল, সে যখন নেটে ছেড়ে দিল, নেটে ছেড়ে দেওয়ার পরপরই দেখা যায় রাতারাতি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখে নিয়েছে, সবাই বাহবা দিচ্ছে, লাইক দিচ্ছে, ভালো বলতেছে। প্রিয় ভাইরা, এই যে যে মেয়েটা শরীরটাকে দোলালো, শরীরের বেপরদার কাজগুলি করে নিল, এই যে যে বেপরদার কাজ করলো শুধুমাত্র ইনকামের জন্য, হয়তোবা কিছু ইনকাম হয়ে গেল, এই ইনকাম হতে পারে, এই ইনকামটা তার দুনিয়াতে কিছুটা কাজে আসতেও পারে, নাও পারে, কিন্তু তার পরকালীন জীবনটা টোটালি নষ্ট হয়ে গেল। দেশে আইলো রে টিকটক আর লাইকি, ও দেশে আইলো রে টিকটক আর লাইকি, টিকটক লাইকি এসে সারা দেশটা নষ্ট করলো, বিশ্ব জুড়ে যেখানে আজ হয়ে গেল খারাপ পণ্য। আজ দেখা যায় বিশ্বের মাঝে আমরা কোরআন খুঁজতে চাই, হাদিস খুঁজতে চাই, হাদিস খুঁজি, কিন্তু সেই জায়গাগুলিতে মুসলমানের সন্তান যাদের কাছে কোরআন হাদিসের বাণী থাকা দরকার ছিল, সত্য বাণী নিয়ে তাদের জীবন গঠন করা দরকার ছিল, অথচ দেখা যায় তারা টিকটক আর লাইকির মতো জিনিস নিয়ে তাদের জীবনটাকে এতটাই নোংরামি করে ফেলেছে যে এরা একটি বিধর্মী মানুষের মতোই হয়ে গিয়েছে বা তাদের চাইতে খারাপ হয়ে গিয়েছে। এজন্য প্রিয় ভাইরা, আজ আমাদেরকে একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে হবে। আমার সন্তান যেভাবে করে টিকটক আর লাইকি করে সফলতা অর্জন করতে চায় দুনিয়াতে, এটা তাদেরকে বোঝানো, বলা, বাবারে এটা অন্যায়, এটা অপরাধ, এভাবে করা যাবে না, যদি তোমরা এভাবে করে করো তাহলে কিন্তু অপরাধী হয়ে যাবা। তো এভাবে করে তোমরা বিপদে পড়ে যাবা। প্রিয় ভাইরা, এই সন্তানকে যখন এভাবে করে বোঝানো হবে, বোঝানোর পরে সন্তানের বুঝ চলে আসবে, নতবা সন্তান কিন্তু বুঝবে না, আর না বুঝে সে টিকটক লাইকিতে মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়ার জন্য সে চাবে। এই মিলিয়ন বিলিয়ন ভিউ যেন হয় এই ব্যাপারে তার চেষ্টা থাকতে, যে সে কখনো উন্না ফেললো, কখনো জামা খুললো, কখনো নিচেরটা খুললো, খুলতে খুলতে এবার দেখা গেছে সে মাসুম বাচ্চাদের মতোই হয়ে গেছে, সে মাসুম বাচ্চাদের মতো হয়ে গেছে। প্রিয় ভাইরা, আসুন আমরা আমাদের বাচ্চাদেরকে এটা থেকে দূর করে নামাজ আমরা শিক্ষা দিই। যদি আমার বাচ্চাকে আমি নামাজ শিক্ষা দিতে পারি, বলি যে বাবা তুমি টিকটক করতে যে, লাইকি করতে যে সমস্ত অ্যাক্টিং করো, দেখো এখানেও মজার একটি সিস্টেম আছে, আমার আল্লাহকে খুশি করতে গেলে হাত উঠাতে হয়, হাত বাঁধতে হয়, ছানা পড়তে হয়, তারপরে ফাতিহা পড়তে হয়, সূরা মিলাতে হয়, এভাবে করে নামাজ পড়তে হয়, সালাত আদায় করতে হয়, সালাত আদায় করতে হয়। তুমি এই সালাত যদি আল্লাহ তাআলার কাছে আদায় করতে পারো,
মোবাইল বাদ দিয়ে সলাৎকে যদি আদায় করতে পারো তাহলে কিন্তু তুমি লাভবান হয়ে যাবা আখিরাতের জন্য।